রাজ কাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। যদিও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, একদম শাখার দোকান থেকে। কেননা বাড়িতে একটা পুজো আছে, শিব পুজো। শ্রাবণ মাসের প্রথম সোমবার করব রুদ্রাভিষেক। এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, প্রতি সোমবারই বাবার মাথায় সবাই জল ঢালবে। তবে যেহেতু আমার বাড়িতে আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই জন্য এবারই করব প্রথমবার রুদ্রাভিষেক। আর যেহেতু বাড়িতে পুজো, সেই জন্য চলে এলাম একদম শাখার দোকানে, একটু শাখা পলা করবো। সচরাচর পড়া হয় না, এই বাড়িতে অনুষ্ঠানগুলো হলেই একটু করে পড়ি। সেই জন্য খুব একটা মোটা শাখা পড়ি না, ছোটোর ওপরে বা সরুর ওপরেই পড়ি। তবে এখানে এসে দেখলাম শাখা এখানে এনাদের দোকানে বলা যেতে পারে 6,000-7,000 টাকা দামেরও আছে। কি বিশাল বিশাল মোটা মোটা শাখা, দেখতে অবশ্যই সুন্দর, কিন্তু আমার শাখাটা সরুর মধ্যে বেশ অন্যরকম ডিজাইন। যাকে শাখা ফলা পড়া হয়ে যাওয়ার পরে এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর হাতটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলে এসেছি দশকর্মা ভালো। আর আমি তো থাকি মধ্যমগ্রামে, মধ্যমগ্রামে না সব কিছু অত পাওয়া যায় না বলে চলে এসেছিলাম শ্যামবাজারে। আর এখানে এসে প্রচুর দশকর্মা জিনিস ছিল, পেতলের জিনিস, সব কিছু কিনতে কিনতে দুপুর 1টার সময় বেরিয়েছিলাম, বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যে 7:45 মতো। না খাওয়া না কিছু, যাকে তারপরের দিন সব কিছুর ব্যবস্থা করে এবার আমরা বসলাম রাত্রিবেলা বেলপাতা নিয়ে। না 1008টা বেলপাতা দিয়ে যজ্ঞ হবে, ব্যাস। আবার বেলপাতা মানে সে নিখুঁত বেলপাতা, সেই বেলপাতাতে কোনো খুঁত থাকবে না। আমি, রীতাদি, মিঠুদি সবাই মিলে মা বেলপাতা বাছতে বসলাম। তারপরের দিন পুজো, আর এটা হচ্ছে ঠাকুরের ভোগ। সুগন্ধি ভাত, 5 রকম ভাজা, বেগুনি, মিক্সড ভেজ, পনির, চাটনি, পায়েস, দই, মিষ্টি, আরও অনেক কিছু। আর এটা হচ্ছে আমাদের শিব। এক প্রস্ত পুজো হয়ে যেতেই এবার চলল বাবার মাথায় জল ঢালার প্রস্তুতি। প্রথমে যেহেতু প্রিন্স পুজো করতে বসেছিল, সেই জন্য প্রথম জলটা ওই ঢাললো বাবার মাথায়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল। যদিও এটা ছিল একাদশী, কিন্তু বললো একাদশীর এই যোগটা নাকি খুব ভালো ছিল রুদ্রাভিষেকের জন্য। আর যেহেতু প্রথমবার করছি, সেই কারণে একটা মনে মনে এক্সাইটমেন্ট তো ছিল। আর এই রুদ্রাভিষেকে এলো আমার বন্ধুও প্রায় 4 বছর। বেশ ভালোই কাটলো রুদ্রাভিষেক পর্ব। আমার মা, বৌদি, দিদিরা, কাকিমারা, বন্ধুরা যারা এসেছিলো সবাই বাবার মাথায় জল ঢাললো। আমিও অতি অবশ্যই ঢেলেছি। আর তার সাথে ছিল ফলের রস। ফলের রসও দেবেন, যেমন আখের রস, বেদানার রসও দিয়ে বাবাকে স্নান করাতে পারে। আর গঙ্গার জল, আরও অনেক কিছু ছিল, সেটা ঠাকুরমশাই সব রেডি করে দিয়েছিল। সব শেষে হলো বাবার রাজবেশ। কি সুন্দর লাগছে, তাই না? তবে সবটা না ক্যামেরায় ধরা পড়ে না, জানেন তো, কিছু নিজের চোখেও আটকে থাকে। এটাই হয়তো ওনার মহিমা। এবার শেষে রাজবেশ পড়ানোর পরে ঠাকুরমশাই করছে মন্ত্র উচ্চারণ। পুজো বসেছিল সকাল 10:30টায়, আর শেষ হতে হতে জানেন 6:45 হয়ে গেছে। কেননা রুদ্রাভিষেকের অনেক নিয়ম, আর নিষ্ঠাভাবে পুজো করতে গেলে টাইম তো লাগবে। শুধু পুজো, তারপরে হলো ভোগ নিবেদন, ভোগ নিবেদনের পরে হলো যজ্ঞ, সব কিছু নিয়েই তো একটা পুজো। শুধু যজ্ঞ তো এমনি যজ্ঞ নয় না, সেখানে 1008টা বেলপাতা দিয়ে আমরা যজ্ঞ করলাম। এবছরের মতো আমার বাড়িতে রুদ্রাভিষেক হয়ে গেল। বাবা যদি চান আবার পরের বছর হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো খুব শিগগিরই। সবাই ভালো থাকবে।